অবশেষে ইয়ো ইয়ো তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জিতে যায় এবং সবাই তার প্রশংসা করতে থাকে। ইয়ো ইয়ো এতে করে খুবই খুশি হয়ে যায়। তখন তার নজর যায় জিনের উপর। ইয়ো ইয়ো এবং জিন খুব ভালো বন্ধু ছিল। জিন এখানে ইয়ো ইয়োকে গেম খেলতে দেখে অনেক রেগে গিয়েছিল এবং সে তাকে ইশারায় বোঝায় যে ইয়ো ইয়ো আজ শেষ। ইয়ো ইয়ো এখানে জিনের কাছে আসে এবং তাকে জানায় যে জিন বলেছিল তার আসতে 1 ঘন্টা লেট হবে, তাই সে গেম খেলছিল। জিন তাকে প্রশ্ন করে যে সেখানে ইয়ো ইয়ো ছাড়া কোনো মেয়েই ছিল না, সে এত কেন গেম খেলে। ইয়ো ইয়ো জানায় যে তার গেম খেলতে খুবই ভালো লাগে। এখানে ইয়ো ইয়ো দেখে জিনের মুড অফ। সে এর কারণ জিজ্ঞাসা করলে জিন জানায় যে সে তার বয়ফ্রেন্ড এজিয়ার সাথে ব্রেকআপ করে ফেলেছে। এজিয়া একজন স্পোর্টস গেম প্লেয়ার ছিল এবং এর কারণে সে জিনকে সময় দেয় না বললেই চলে, তাই জিন তার সাথে ব্রেকআপ করে ফেলেছে। ইয়ো ইয়ো এখানে জিনের মুড ঠিক করার জন্য তাকে নিয়ে শপিংয়ে যায়। এখানে আমরা জানতে পারি ইয়ো ইয়োরও একজন এক্স বয়ফ্রেন্ড ছিল যে কিনা স্পোর্টস প্লেয়ার ছিল। তার ব্যাপারে আমরা একটু পরে ডিটেলসে জানতে পারবো। এখন ইয়ো ইয়ো যখন তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল তখন তার কাছে রুই নামের এক ব্যক্তির মেসেজ আসে। রুই এখানে নিজেকে জেডজিডিএক্স নামক গেমিং টিমের ম্যানেজার হিসাবে পরিচয় করায়। জেডজিডিএক্স খুবই ফেমাস স্পোর্টস টিম ছিল এবং ইয়ো ইয়ো সেই মেসেজ দেখে খুবই অবাক হয়, কেননা সে এমনটি আশাই করেনি। ম্যানেজার রুই এখানে তাকে মেসেজে জানায় যে তারা ইয়ো ইয়োকে তাদের টিমে নিতে চাইছে, ইয়ো ইয়ো রাজি কিনা। এই মেসেজ দেখে তো ইয়ো ইয়ো প্রথমে বিশ্বাসই করতে চায় না যে এত ফেমাস গেমিং টিম তাকে তাদের দলে নিতে চাইছে। জিনও এটা দেখে খুবই অবাক হয়। রাতে ইয়ো ইয়ো তার বাবা মাকে এই ব্যাপারে জানায় যে তাকে এক ফেমাস টিম তাদের টিমে জয়েন হওয়ার জন্য বলেছে, সে জয়েন হতে পারবে কিনা। ইয়ো ইয়োর বাবা তাকে সাপোর্ট করলেও তার মা তাকে সরাসরি মানা করে দেয় এবং জানায় যে তারা ইয়ো ইয়োকে পড়াশোনা শিখিয়েছে গেম খেলার জন্য নয়। ইয়ো ইয়ো এতে করে হতাশ হয়ে পড়ে। সে তার রুমে গিয়ে তার বিড়ালের সাথে কথা বলতে শুরু করে। সেইখানে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। এখন পরদিন ইয়ো ইয়ো ম্যানেজার রুইয়ের সাথে দেখা করতে যায়। তারা একে অপরকে পরিচয় দেয়। এখানে ইয়ো ইয়ো জানতে পারে যে জেডজেডিএক্স এর মেম্বার ইয়োমিং রিটায়ার্ড করতে চলেছে, কেননা সে তার হাতে ব্যথা পেয়েছে আর এর কারণে সে বেশি দিন গেম খেলতে পারবে না। এজন্যই ইয়োমিং এর জায়গায় তারা ইয়ো ইয়োকে নিতে চাইছে। আসলে এই গেম খেলার জন্য তাদের 5 জন মেম্বারের প্রয়োজন ছিল এবং জেডজেডিএক্স এর আরেকজন অন্যতম মেম্বার ছিল চ্যাং। চ্যাং অনেক ফেমাস ছিল এবং ইয়ো ইয়ো চ্যাং এর ফ্যান ছিল। এখানে সে ম্যানেজারকে চ্যাং এর ব্যাপারে প্রশ্ন করলে রুই তাকে জিজ্ঞাসা করে যে সে তথা ইয়ো ইয়ো চ্যাং এর সাথে দেখা করতে যাবে কিনা, কিন্তু ইয়ো ইয়ো তাকে মানা করে দেয় এবং জানায় যে আজ তার চুল পরিষ্কার নেই আর তাই সে চ্যাং এর সাথে দেখা করতে যাবে না। যা শুনে রুই এখানে হাসি দেয়। রুই ইয়ো ইয়োকে সময় দেয় ভাবার জন্য যে সে তাদের গ্রুপে জয়েন হতে চায় কিনা। তখন আমরা জেডজেডিএক্স এর টিমের সদস্যদের দেখতে পাই। জেডজেডিএক্স এর টিমের সদস্যরা হলো লাও মাও, কে, ফেটি, ইয়োমিং এবং চ্যাং। এখন দৃশ্য পরিবর্তিত হলে আমরা ইয়ো ইয়োকে একটি মার্কেটে দেখতে পাই। সে পানির একটি বোতল দেখতে পায়। সে ওই বোতলটি নিতে চাইছিল, কিন্তু তার আরও বাজার করা বাকি ছিল এবং এত ভারী বোতল নিয়ে সে ভালোভাবে হাঁটতেও পারবে না। তাই যাতে করে ওই শেষ পানির বোতলটি অন্য কেউ নিতে না পারে, তাই সে এটি উঁচু একটি শেলফে লুকিয়ে রাখে। সে ভেবেছিল যে তাকে এই কাজ করতে কেউই দেখেনি, কিন্তু এই সব কিছু চ্যাং দেখেছিল। চ্যাং ইয়ো ইয়োর যাওয়ার পর পানির বোতলটি সেখান থেকে নিয়ে নেয় এবং বাড়ি ফিরে আসে। সেখানে সে ফেটিকে পানির বোতলটি দিয়ে দেয় এবং বলে সুপারমার্কেটে একটাই পানির বোতল ছিল। সে আরও জানায় যে একটি শর্ট মেয়ে পানির বোতলটি একটি উঁচু স্থানে লুকিয়ে রেখেছিল। চ্যাং বলতে থাকে মেয়েটি খুবই স্টুপিড। অন্যদিকে ইয়ো ইয়ো সেখানে এসে পানির বোতল না পেয়ে ভাবতে থাকে যে কোনো চোর তার পানির বোতলটি চুরি করে নিয়ে গিয়েছে। যাই হোক, বাজার শেষে ইয়ো ইয়ো লিফটে ওঠে, তখন সেই লিফটে চ্যাংও ঢোকে। ইয়ো ইয়ো চ্যাংকে দেখে খুবই অবাক হয় এবং খুশিও হয়, কেননা সে চ্যাং এর খুব বড় একজন ফ্যান ছিল।
এখন এরই মধ্যে ইয়ো লক্ষ্য করে যে সে লিফটের বাটন প্রেস করেনি। ইয়োর হাতে জিনিস ছিল প্রচুর। সে বাটন প্রেস করার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু পারে না। এটা দেখে চ্যাং বাটনটি প্রেস করে দেয়। ইয়ো তাকে ধন্যবাদ জানায় কিন্তু তার এই কাণ্ডের জন্য লজ্জা লাগতে থাকে। সে নিজের মনেই ভাবতে থাকে যে চ্যাং তাকে কি ভাববে। সে শর্ট, অসুন্দর ইত্যাদি ইত্যাদি। সে তো জানতোই না যে চ্যাং অলরেডি তাকে এই সব কিছু ভাবতে শুরু করেছে। শুধুমাত্র শর্ট এবং অসুন্দরই নয়, বরং বোকাও। যাক, এখন পরদিন স্পোর্টস কম্পিটিশন ছিল, যেখানে অনেকেই যায়। ইয়ো এবং তার বান্ধবী জিনও সেখানে যায়। এখানে বাইরে থাকাকালীন দুজন ছেলে মেয়েদেরকে দেখে বলতে থাকে যে এখানে গেম দেখতে এত মেয়ে চলে এসেছে, যারা কিনা ঠিকভাবে গেম খেলতেও জানে না। একথা শুনে ইয়ো এবং জিন তাদের কথার প্রতিবাদ জানায় এবং প্রশ্ন করে যে যারা গেম খেলতে পারে না তারা কি দেখতেও পারবে না। দুটি ছেলে এখানে তাদেরকে সরি বলে এবং গেমে ইয়োর র্যাঙ্কিং কত জানতে চায়। উত্তরে ইয়ো এখানে বলে লর্ড অফ কায়োটো, যা শুনে ওই দুজন ছেলে অবাক হয়ে যায় এবং তাদের পাশে থাকা দুজন মেয়েও অবাক হয়ে যায়। এখানে তাদের রিয়াকশন দেখে আমরা বুঝতে পারি যে ইয়ো আসলে কত ভালো প্লেয়ার ছিল। যাক, এখন গেম শুরু হয়ে যায়। জেড এবং সিকে এই দুই দলের মধ্যে গেম শুরু হয়ে গিয়েছিল। এখানে গেমের মাঝে ক্যামেরা কয়েকবার দর্শকের দিকে মুভ হয়, যেখানে একবার ইয়ো এবং জিনকেও স্ক্রিনে দেখানো হয়। ইয়োকে দেখে সিকে টিমের প্লেয়ার ইয়াং অবাক হয়ে যায়, কেননা ইয়ো তার এক্স গার্লফ্রেন্ড ছিল এবং একটু আগে আমরা ইয়াং এর ব্যাপারেই জেনেছিলাম। এখন গেম শুরু হয়ে যায় কিন্তু ইয়াং ইয়োকে দেখতে থাকে এবং সে গেমে পুরোপুরি মনোযোগ দিতে পারে না। ফলে প্রথম রাউন্ডটি সিকে টিম হেরে যায়। এখন ব্রেক টাইমে ইয়াং বাইরে এসে ইয়োর সাথে কথা বলে। সে এখানে ইয়োকে জানায় যে সে ট্রেনিং এ ছিল, যে কারণে কোচ তাদের মোবাইল নিয়ে নিয়েছিল, তাই সে কোনোভাবে ইয়োর সাথে যোগাযোগ করতে পারেনি। ইয়াং এখানে মূলত তার এবং ইয়োর রিলেশনটা ঠিক করতে চাইছিল, কেননা সে ইয়োকে তখনও ভুলতে পারছিল না এবং সে ইয়োকে প্রচন্ড ভালোবাসতো। উত্তরে এখানে ইয়ো জানায় যে সে এই সব কিছুর জন্য ইয়াংকে কোনো দোষ দিচ্ছে না। সে নিজেই এখন আর ইয়াং এর সাথে সম্পর্ক রাখতে চায় না, তাই সে ব্রেকআপ করেছে। ইয়াং ইয়ো এখানে কেন এসেছে জিজ্ঞাসা করে, কেননা তার মনে হচ্ছিল ইয়ো তার গেম খেলা দেখার জন্যই এখানে এসেছে। ইয়ো এখানে তার ভুল ভাঙিয়ে দিয়ে জানায় যে তাকে জেড টিমে জয়েন করার জন্য এখানে ইনভাইট করা হয়েছে, তাই সে এখানে এসেছে। একথা শুনে ইয়াং হাসে, কেননা তখন পর্যন্ত কোনো মেয়ে প্রফেশনাল প্লেয়ার হিসাবে গেম খেলেনি। ইয়ো এখানে রেগে যায় এবং সে ইয়াংকে প্রশ্ন করে যে কোনো একটা মেয়ে কি প্রফেশনাল প্লেয়ার হতে পারে না। এছাড়া সে এখানে ইয়াং এর খেলার বদনামও করে, আর এতে করে ইয়াং খুবই কষ্ট পায়। তাই ইয়াং দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ খুবই ভালোভাবে খেলে এবং তাদের টিম এতে করে জয়ী হয়। সিকে টিম ট্রফি নিয়ে যায়। এটা দেখে জেড টিমের ইয়োমিং খুবই হতাশ হয়ে পড়ে, কেননা এটা তার প্রফেশনালে লাস্ট ম্যাচ ছিল এবং তার মনে হতে থাকে যে হয়তোবা তার হাতের ব্যথার কারণেই তারা এই গেম প্লেটা হেরে গিয়েছে। এখন স্টেজে এসে ইউমিং সকলকে উদ্দেশ্য করে জানায় যে আজ সে স্টেজ গেম থেকে রিটায়ার্ড নিচ্ছে। ইউমিং এখানে আরও বলে যে কিছু বছর পূর্বে সে স্পোর্টসে এসেছিল। ওই সময় অনেকেই মনে করত গেম খেলায় কোনো ভবিষ্যৎ নেই। ওই সময় তার বাবা মাও তার সাথে ছিল না, অনেকটা জোর করেই সে এই প্ল্যাটফর্মে এসেছিল, কেননা সে গেমকে ভালোবাসতো। তবে এখন সময় হয়েছে তার রিটায়ার্ড নেওয়ার এবং যোগ্য ব্যক্তিকে এ স্থান দেওয়ার। সে আশা করছে আগামীতে জেড টিম জয়ী হবে, তারা চ্যাম্পিয়ন হবে এবং সে তখনও জেড টিমের পাশেই থাকবে। ইউমিং এর কথা শুনে জেড টিমের সাপোর্টকারীদের পাশাপাশি সিকে টিমের সাপোর্টকারীরাও ইমোশনাল হয়ে পড়ে এবং ইউমিংকে চেয়ার আপ করে। ইয়োর চোখেও পানি চলে আসে, কেননা সেও এই ধরনের সমস্যা দিয়েই যাচ্ছিল। সেও সমাজ এবং পরিবারের বিরুদ্ধে গিয়ে গেমের প্রতি আকর্ষণ অনুভব করছিল। সেও গেমকে ভালোবাসতো এবং এই মুহূর্তেই সে ঠিক করে যে সে জেড টিমকে জয়েন করবে, যাতে করে ভবিষ্যতে তার এই ব্যাপারে কোনো আফসোস না থাকে।
তাই সে তখনই ম্যানেজার রুইকে একটি মেসেজ করে জানিয়ে দেয়। এরপর ইয়াং ইয়োর কাছে পুনরায় আসে এবং তাকে সিকে টিমে জয়েন হতে বলে, কিন্তু ইয়ো তাকে মানা করে দেয়। ইয়াং তখন তাকে মনে করিয়ে দেয় যে সেই ইয়োকে গেম খেলা শিখিয়েছিল এবং সে এই গেমের ব্যাপারে তাকে যত ধরনের সাপোর্টের দরকার ছিল ততটা করেছিল। একথা শুনে ইয়ো অবাক হয়ে যায় এবং সে ইয়াংকে প্রশ্ন করে যে এর জন্য কি তাকে এবার টিউশনি ফি দিতে হবে। ইয়াং তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইয়ো এসব কথায় কান দেয় না, কেননা সে আর ইয়াং এর কাছে ফিরে যেতে চাইছিল না। ইয়াং এখানে প্রশ্ন করে যে ইয়ো কি তার তথা ইয়াং এর ওপর রেগে থাকার কারণে জেডজেডিএক্স টিমে জয়েন করছে কিনা। ইয়ো এখানে তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে একজন প্রফেশনাল গেমার হতে চায় আর তাই সে জেডজেডিএক্স টিমে জয়েন করেছে। ইয়াং শুধুমাত্র তার পাস্ট ছিল যে পাস্ট সে কাটিয়ে উঠেছে, এছাড়া আর কিছুই নয়। এসব কথা শুনে ইয়াং এখানে কষ্ট পায় এবং তাকে জানায় যে এবার তাহলে তাদের কম্পিটিশনে দেখা হবে এবং তখন যেন ইয়ো তার কাছ থেকে কোনো ধরনের সাহায্য না চায়। এ কথায় সম্মতি জানিয়ে ইয়ো সেখান থেকে চলে যায়। এখানে আমরা দেখি যে চ্যাং এতক্ষণ যাবৎ সেখানেই ছিল এবং সেখানে থেকে সে ইয়ো এবং ইয়াং এর মধ্যে হওয়া সকল কথাবার্তা শুনছিল, যা দেখে ইয়াং এখানে চ্যাং এর উপর রেগে যায় এবং চ্যাং এখানে ইয়াংকে রাগানোর জন্য ইয়োর প্রতি ইন্টারেস্ট দেখায়। আর এরই মধ্য দিয়ে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সকলের কাছে এই খবর ছড়িয়ে পড়েছে যে জেডজেডিএক্স টিমে একজন মেয়ে জয়েন করেছে। অনেকে এটা ভালো দৃষ্টিতে নেয়, আবার অনেকের মনে হতে থাকে যে একজন মেয়ে গেমার কিভাবে হতে পারে। এদিকে ইয়ো জেডজেডিএক্স এ যাওয়ার জন্য রওনা দেয়। তখন তাকে জিন কল করে এবং জানায় সব জায়গায় ইয়োর চর্চা হচ্ছে। জিন জানায় অনেকেই এটা মেনে নিতে পারছে না যে একজন মেয়ে জেডজেডিএক্স টিমে জয়েন করবে। ইয়ো জিনকে বলে এসবে তার কিছু যায় আসে না। তখন ইয়োকে এজিয়া মেসেজ দেয় যে কিনা ইয়োর সাথে দেখা করতে চাচ্ছিল এবং জিনকে নিয়ে কথা বলতে চাচ্ছিল, কেননা এজিয়া জিনের সাথে তার সম্পর্ক ঠিক করতে চায় আর এই কাজে সে ইয়োর সাহায্য চাইছিল। ইয়ো এ কথা জিনকে জানায়। জিন ইয়োকে মজা করে বলে যে যদি ইয়ো এজিয়াকে সাহায্য করে তাহলে সে ইয়োকে ব্লক করে দিবে। অন্যদিকে আমরা দেখতে পাই জেডজেডিএক্স টিমের প্লেয়াররা স্মাইলিংকে নিয়ে আলোচনা করছিল। গেমে ইয়োর আইডির নাম ছিল স্মাইলিং। ফেটি ও লাও মাও স্মাইলিং টিমে জয়েন করায় খুশি হয়, কিন্তু চ্যাং এটা মেনে নিতে পারছিল না যে তাদের টিমে কোনো মেয়ে জয়েন করবে। এরই মধ্যে সেখানে কলিং বেল বেজে ওঠে আর ফেটি মনে করে যে তার ডেলিভারি এসেছে। ফেটি চ্যাংকে ডেলিভারি আনার জন্য রিকোয়েস্ট করে, তাই চ্যাং ডেলিভারি আনতে দরজা খোলে। বাইরে ইয়ো দাঁড়ানো ছিল, সে তার পরিচয় দিতেই যাচ্ছিল, কিন্তু এর পূর্বেই চ্যাং তার হাত থেকে খাবারের প্যাকেটটি নিয়ে দরজা লাগিয়ে দেয়। ফেটি এখানে খাবার চেক করে জানায় যে এটা সে অর্ডার করেনি। তখনই সবার ফোনে স্মাইলিং আইডি থেকে নোটিফিকেশন আসে, যেখানে স্মাইলিং লিখেছিল আজ তার জেডজেডিএক্স টিমে প্রথম দিন ছিল। চ্যাং দরজা খুলে দিল, কিন্তু কোনো কিছু না বলেই তার খাবারের প্যাকেটটি ছিনিয়ে নিয়ে আবারও তার মুখের উপর দরজা বন্ধ করে ফেলল। তাকে একটা ধন্যবাদও জানালো না। কমেন্ট আসতে থাকে যে চ্যাং তাকে ডেলিভারি গার্ল মনে করেছে, ইত্যাদি ইত্যাদি। এটা দেখার পর সবাই বুঝতে পারে চ্যাং যাকে ডেলিভারি গার্ল মনে করেছিল সেই আসলে ইয়ো। এখন পরবর্তী দৃশ্যে ইয়ো এবং চ্যাংকে আমরা সামনাসামনি বসে থাকতে দেখতে পাই। চ্যাং তাকে পোস্টটি ডিলিট করে দেওয়ার জন্য বলে, তবে ইয়ো প্রথমে তাকে সরি বলার জন্য বলে। ইয়োর এরকম ব্যবহার দেখে সকলে অবাক হয়ে যায়, কেননা এর পূর্বে চ্যাংয়ের সাথে কেউ এভাবে কথা বলার সাহসই পায়নি। তখন সেখানে ম্যানেজার রুই চলে আসে। ইয়ো তার কাছে গিয়ে জানায় যে তার একটি বিচার আছে। রুই ইয়োকে থামিয়ে সকলকে ইয়োর সাথে পরিচয় করিয়ে দেয় এবং সকলের সাথে ইয়োর পরিচয় করায়। লাও মাও এবং ফ্যাটি ইয়োর সাথে ফ্রেন্ডলি ব্যবহার করে, কিন্তু কে এবং চ্যাং ফ্রেন্ডলি ছিল না। চ্যাং এখানে বলে যে সে ইয়োকে দেখে ডেলিভারি গার্ল মনে করেছিল। রুই বলে বিড়াল হাতে এত সুন্দর ড্রেস আপ করা কেউ ডেলিভারি দিতে আসে নাকি। চ্যাং এই কথায় তেমন একটা পাত্তা দেয় না।
এবং বলে এখানে বিড়াল রাখা যাবে না, কেননা বিড়াল তার সন্তানদেরকে খেয়ে ফেলবে। চ্যাংয়ের সন্তানরা হলো অ্যাকুয়ারিয়ামে রাখা কয়েকটা মাছ। ইয়ো তাকে জানায় যে সে তার বিড়ালের খেয়াল রাখবে, যেন সেটি চ্যাংয়ের সন্তানের কোনো ক্ষতি করতে না পারে, এবং সে আশা করবে চ্যাং যেন খুব তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখতে পারে। ইয়োর এমন কথা শুনে বাকিরা হাসতে থাকে, কিন্তু চ্যাংকে দেখে সবাই ভয়ে চুপ হয়ে যায়। ফেটি ইয়োকে নিয়ে তার রুম দেখাতে যায়। রুমটা অনেক সুন্দর করে সাজানো ছিল, যা দেখে ইয়ো অবাক হয়ে যায়। ফেটি তাকে জানায় এখানে একটি বই রাখা আছে, যেখানে জেডজেডিএক্স টিমের নিয়মগুলো লেখা রয়েছে। ইয়ো এটা না বললেও সমস্যা নেই, কেননা আগামীকাল রুই এসে তাকে নিয়ম সম্পর্কে বলবে। ফেটি তাকে অল দ্য বেস্ট বলে সেখান থেকে চলে যায়। ইয়ো তার প্রথম দিন নিয়ে একটি পোস্ট করে। এরপর তার বাবা তাকে ভিডিও কল করে এবং রুমটা দেখতে চায়, কেননা তিনি তার মেয়ের সিকিউরিটি নিয়ে চিন্তিত ছিল। ইয়ো এখানে তার বাবাকে তার রুমটা দেখায়। তার বাবা তাকে জানায় দরজা দেখে ঠিক মনে হচ্ছে, কিন্তু জানলা ঠিক নেই। ইয়ো বলে জানলা দিয়ে কেউ তাকে নিয়ে যেতে পারবে না। এরই মধ্যে ভিডিও কলে তার মা এসে আবারও তাকে কথা শোনাতে শুরু করে, কেননা ইয়ো বাসায় কিছু না বলেই সেখানে চলে গিয়েছিল। ইয়োর বাবা তাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ইয়োর মায়ের মতে মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এবার তার ভালো একটি চাকরি করা দরকার, সে অকারণে এসব গেম নিয়ে পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। ইয়ো এসব শুনে হতাশ হয়ে পড়ে এবং কলটি কাট করে দেয়। এরপর ইয়ো সেই বইটির কিছু অংশ পড়ে, যেখানে লেখা ছিল 8:30টায় ঘুম থেকে উঠতে হবে এবং 9টায় ট্রেনিং শুরু করতে হবে। ইয়ো কিছুক্ষণ বই পড়ে ঘুমিয়ে যায়। পরদিন ইয়ো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিচে যায়, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। ইয়ো কিচেনে যায় ব্রেকফাস্ট করার জন্য, কিন্তু সেখানে ব্রেকফাস্ট করার মতো কোনো খাবারই সে পায় না। তখনই সে একজন মহিলাকে দেখতে পায়, যে এখানকার রান্নার এবং ক্লিনিং এর দায়িত্বে ছিল। মহিলাটি ইয়োকে দেখে বলে যে সে কার গার্লফ্রেন্ড। মহিলাটি জানায় এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসা এলাও না। সে ইয়োকে চলে যাওয়ার জন্য বলে। ইয়ো এখানে তাকে জানায় যে সে কারো গার্লফ্রেন্ড না, সে টিমে নতুন জয়েন করেছে। যা শুনে মহিলাটি কিছুটা অবাক হয়। ইয়ো তাকে প্রশ্ন করে যে তিনি কি ব্রেকফাস্ট তৈরি করবেন। মহিলাটি বলে যে এখানে কেউ ব্রেকফাস্ট করে না, একবারে দুপুরের খাবার খায় এবং তারা 12:30টার পূর্বে ঘুম থেকেই ওঠে না। যা শুনে ইয়ো এখানে অবাক হয়ে যায়, অর্থাৎ এখানে কেউই নিয়মগুলো ঠিকঠাক ভাবে পালন করে না। ওই মহিলাটি এখানে ইয়োকে রেস্ট নেওয়ার জন্য বলে, কিন্তু ইয়ো রুমগুলো চেক করতে থাকে। সে একটি রুমে জেডজেডিএক্স টিমের সদস্যদের ছবি এবং মেডেল দেখতে পায়। ইয়ো কিছু সময় গেমও খেলে। সময় যেন ইয়োর জন্য কাটছিলই না। এখন 12:30টার দিকে ফেটি নিচে আসে। ইয়ো তাকে দেখে শুভ সকাল বলে। ফেটি তখন তার নিজের ড্রেস দেখে এবং লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর ড্রেস পরিবর্তন করে সকলে নিচে আসে। আসলে এখানে ইয়ো এসেছে একদিনই হয়েছিল এবং সেখানে থাকা সকলে ভুলেই গিয়েছিল যে তাদের মাঝে এখন একজন মেয়ে আছে। যাক, কিছুক্ষণ পর সেখানে চ্যাং আসে, যে কিনা পোশাক পরিবর্তন না করেই চলে এসেছিল এবং সে ফ্রিজ থেকে একটি ড্রিঙ্কস নেয়। চ্যাং যখন ইয়োকে লক্ষ্য করে তখন সে লজ্জা পেয়ে যায়, কিন্তু সে এটা কারোর সামনে প্রকাশ করতে চায় না এবং খুবই পাটের সাথে কোনো রকমে সেখান থেকে চলে যায়। এরই মধ্যে সেখানে রুই এবং ইউমিং আসে। রুই জানায় ইউমিং এখন থেকে তাদের কোচ। ইউমিং ইয়োর সাথে হ্যান্ডশেক করে। ইয়ো জানতে চায় যে তার হাত ঠিক আছে কিনা। উত্তরে ইউমিং জানায় আগের থেকে বেটার। কে এখানে ইয়োর উপর কিছুটা রাগ করে সেখান থেকে চলে যায়, কেননা ইউমিং এর জায়গায় এসেছিল। ইউমিং কে বোঝানোর জন্য তার পিছু পিছু যায়। ফেটি এখানে ইয়োকে সান্ত্বনা দিয়ে বলে যে কে ইউমিংকে অনেক সম্মান করত এবং ইউমিং অনেকদিন ধরে তাদের সাথে গেম খেলছে, তাই কে ইয়োকে মেনে নিতে পারছে না। তবে সময়ের সাথে সাথে কে হয়তো বা ইয়োকে একসেপ্ট করে নিবে। পরবর্তী দৃশ্যে রুই ইয়োকে কন্ট্রাক্ট পেপার সাইন করার জন্য বলে এবং ইয়োকে লাইভ
লাইভ স্ট্রিমিং শুরু করে দেওয়ার জন্য বলে। ইয়ো কখনো ফেস দেখে লাইভ স্ট্রিমিং করেছিল না, তাই সে এ কাজে একটু আনইজি ফিল করছিল, কিন্তু রুই তাকে বুঝিয়ে রাজি করিয়ে নেয়। এরপর রুই নিচে আসলে চ্যাং রুইকে বলে ইয়ো এখানে নতুন এসেছে, তার কোনো জিনিস কেনার প্রয়োজন হতে পারে, তাই রুই কাউকে দিয়ে যেন ইয়োকে মার্কেটে পাঠায়। রুই এটা শুনে খুশি হয় এবং চ্যাংকে ইয়োর সাথে যাওয়ার জন্য বলে। প্রথমে তো চ্যাং রাজি হয় না, কিন্তু অবশেষে তাকে রাজি হতে হয়। চ্যাং এবং ইয়ো বাইরে আসে। বাইরে এসে ইয়োর দেখা হয় জিনের এক্স বয়ফ্রেন্ড এজিয়ার সাথে। এজিয়া আসলে ওয়াইকিউসিভি টিমের সদস্য ছিল এবং ওয়াইকিউসিভির ক্যাম্প জেডজিডিএক্স এর ক্যাম্পের পাশেই ছিল। এজিয়া ইয়োকে জিজ্ঞাসা করে যে সে যে এখানে এসেছে এই ব্যাপারটি সে তাকে তথা এজিয়াকে জানায়নি কেন। ইয়ো জানায় জিন তাকে মানা করেছে এজিয়ার সাথে কোনো রকমের যোগাযোগ রাখতে, তাই সে জানায়নি। চ্যাং এসে ইয়োকে প্রশ্ন করে যে তারা একে অপরকে চেনে কিনা। ইয়ো হ্যাঁ বলে এবং জানায় এজিয়া তার ভার্সিটির সিনিয়র ছিল, এজিয়ার মা তাদের লেকচারার ছিল, এজিয়ার এক্স গার্লফ্রেন্ড তার বেস্ট ফ্রেন্ড। ইয়ো এখানে আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু চ্যাং তাকে থামিয়ে দিয়ে জানায় যে সে এত কিছু জানতে চায়নি, সে গাড়ি নিয়ে আসতে চায়। এজিয়া এখানে জানতে চায় যে জিন মূলত কিসের জন্য তার সাথে ব্রেকআপ করেছে। ইয়ো জানায় জিন বিদেশে চাকরির সুযোগ ছেড়ে শুধুমাত্র এজিয়ার জন্য এখানে এসেছে, কিন্তু এজিয়া শুধুমাত্র তার লাইভ স্ট্রিমিং নিয়ে ব্যস্ত থাকে। কথা বলে ইয়ো চ্যাং এর সাথে সেখান থেকে চলে যায়। মার্কেটে এসে চ্যাং এর মনে পড়ে যায় যে সেদিন লিফটে সে যে মেয়েটিকে লিফটের বাটন প্রেস করতে সাহায্য করেছিল সেটি আর কেউ নয় বরং ইয়ো ছিল। সেই ব্যাপারে ইয়োকে কনফ্রন্ট করলে প্রথমে তো ইয়ো মানা করে দেয়, কিন্তু পরে তার সবটা স্বীকার করে নিতে হয় এবং সে জানায় যে তার হাতে অনেক জিনিসপত্র থাকার কারণে সে সেটা করতে পেরেছিল না। চ্যাং এখানে তাকে একুয়ে এবং শর্টি বলে, আর এতে করে ইয়ো খেপে গিয়ে তাকে বলে যে সে তাকে অলরেডি হেট করা শুরু করে দিয়েছে। চ্যাং সে কথায় পাত্তা দেয় না। চ্যাং এর মনে পড়ে ইয়োই সেদিন পানির বোতল লুকিয়ে রেখেছিল। সে ইয়োকে এই ব্যাপারে প্রশ্ন করলে ইয়ো জানায় সেখানে একটি মাত্র পানির বোতল ছিল এবং সেটি যেন অন্য কেউ নিয়ে যেতে না পারে, তাই সে এটা করেছিল। ইয়ো বুঝতে পারে যে চ্যাং সেদিন তার পানির বোতল নিয়ে গিয়েছিল, তাই সে চ্যাংকে পানিচোর বলে এবং চ্যাং তাকে শর্টি বলে খেপাতে থাকে। বাজার শেষে ইয়ো এবং চ্যাং গাড়ির কাছে যাচ্ছিল, তখন চ্যাং এর ফ্যানরা চ্যাং এর ছবি তোলা শুরু করে। এটা দেখে ইয়ো চ্যাং এর পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। চ্যাং এর কারণ জিজ্ঞাসা করলে ইয়ো জানায় তার মেকআপ ভালোভাবে করা হয়নি, ছবি তুললে তাকে সুন্দর লাগবে না। চ্যাং এর ফ্যানরা ইয়োকে দেখে এবং বলে ইয়ো তার গার্লফ্রেন্ড কিনা। চ্যাং এখানে জানায় যে সে এই পিচ্চিকে তার গার্লফ্রেন্ড কেন বানাবে। এখানে সবাই ইয়োকে কিউট বলে, কিন্তু চ্যাং তাকে পিচ্চিই বলে। এরপর চ্যাং এর ফ্যানেরা ইয়োকে রিকোয়েস্ট করে তাদের সাথে চ্যাং এর ছবি তুলে দেওয়ার জন্য। ইয়ো এতে রাজি হয়ে যায় এবং সে একে একে চ্যাং এর সাথে সবার ছবি তুলে দেয়। ইয়ো চ্যাংকে বলে যে সে যখন ফেমাস হবে তখন তার ফ্যানরাও কি এভাবে তার ছবি তুলবে। চ্যাং জানায় যে ফ্যানের সাথে সাথে তার অনেক হেটার্সও তৈরি হবে, তাই যেন সে নিজেকে শক্ত করে নেয়। পরবর্তী দৃশ্যে চ্যাং এবং ইয়ো ক্যাম্পে ফিরে আসে এবং সবাই একসাথে গেম খেলা শুরু করে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এখন এই এপিসোডের শুরুতে ইয়োকে আমরা দেখতে পাই যে কিনা টিম গঠন করে গেম খেলছিল। সে এবং ফেটি এক টিম হয়ে গেম খেলা শুরু করে। ইয়ো খুব ভালো গেম খেলে, তবে তার টিম হয়ে খেলার অভ্যাস নেই, যে কারণে সে একাই লিড নেওয়া শুরু করে। আর এভাবে ফেটিও সেই গেম থেকে বাদ পড়ে যায়, কেননা সে ইয়োর সাথে তাল মেলাতে পারছিল না। সে খেলা থেকে আউট হয়ে যায়, তবে ইয়ো একা খেলেও গেমটি জিতে যায়, যা দেখে রুই, ইয়োমিং, লাও-মাও এবং ফেটি তার গেমিং স্কিলের প্রশংসা করে। কিন্তু কে এখানে বলে ইয়ো গেম তো ভালো খেলে, তবে সে তার টিম মেম্বারের খেয়াল রাখেনি। একই টিমে খেলতে হলে অন্য টিম মেম্বারদেরও খেয়াল রাখা প্রয়োজন। যা শুনে ইয়োর খারাপ তো লাগে, কিন্তু সে কে কিছুই বলে না। এখন পরবর্তী দৃশ্যে আমরা ইয়োমিং এবং চ্যাংকে একসাথে কথা বলতে দেখতে পাই। চ্যাং এখানে বলে কে যা বলেছে তার ঠিক বলেছে। ইয়ো অনেক রিস্ক নিয়ে খেলে, যা তাদের টিমের জন্য ঠিক নয়। ইয়োমিং এখানে জানায় যে ইয়ো কখনো টিম গঠন করে খেলেনি, তাই সে এরকম করেছে।
ইয়োমিং এখানে চ্যাংকে আরও জানায় যে সে তথা ইয়োমিং শুধুমাত্র তার হাতের ব্যথার জন্য গেম থেকে রিটায়ার নিচ্ছে না, বরং সে নিউ জেনারেশনকে প্রফেশনাল গেমার হওয়ার সুযোগ দিতে চাচ্ছিল, তাই সে রিটায়ার্ড হয়েছে। সে ইয়োইয়োকে বেছে নিয়েছে কেননা ইয়োইয়ো সহজেই তার হার স্বীকার করে না, সে শেষ পর্যন্ত লড়াই করে। এছাড়া ইয়োইয়ো গেমে অনেকটা চ্যাংয়ের মতো, তাই সে ইয়োইয়োকে বেছে নিয়েছে। চ্যাং এখানে বলে সামনেই তাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ইয়োইয়োকে নিয়ে তাদের চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হবে, আর এটি তাদের জন্য ঝুঁকিপূর্ণ না হয়ে দাঁড়ায়। ইউমিং জানায় এর জন্যই তাদের দুজনকে মিলে ইয়োইয়োকে ট্রেনিং দিতে হবে, যেন সে তাড়াতাড়ি সবকিছু শিখে ফেলে। চ্যাং বলে তারা আগামীকাল থেকে ইয়োইয়োকে ট্রেনিং দেওয়া শুরু করবে। আর ঠিক তখনই চ্যাংয়ের বাবা চ্যাংকে কল করে জানায় যে তার মা তার বাবার সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গিয়েছে। চ্যাংয়ের তাই তখনই বাসায় যাওয়া লাগবে। সেই ইয়োমিং এর কাছ থেকে বিদায় নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন ইয়োমিং ইয়োইয়োকে একেবারে বেসিক লেভেল থেকে শেখানো শুরু করে। ইয়োইয়ো তাকে জানায় যে সে এগুলো জানে, তবে ইয়োমিং তাকে বলে ইয়োইয়ো যেহেতু নতুন তাই তাকে বেসিক থেকেই শেখানো হবে। ইয়োমিং ইয়োইয়োকে শেখাতে থাকে, ইয়োইয়ো মন দিয়ে শিখতে থাকে। একটানা 12 ঘন্টা গেম খেলার পর ইয়োইয়ো অনেক টায়ার্ড হয়ে যায়। সে তার আইডি থেকে একটি লেখা পোস্ট করে, যেখানে সে লিখেছিল যে সে ক্লান্ত হয়ে গিয়েছে, সে 12 ঘন্টা কুকুরের মতো ট্রেনিং নিচ্ছে। এরই মধ্যে ইয়োইয়োকে তার ফ্রেন্ড জিন কল করে এবং জানায় যে সে ট্রিপে গিয়েছে। ইয়োইয়ো বলে যে সে ট্রিপে আসতে পারবে না, সেই সাথে আরও জানায় যে তাকে একটানা 12 ঘন্টা প্র্যাকটিস করতে হচ্ছে, আর এর জন্য সে অনেক ক্লান্ত। ইয়োইয়ো কল কাট করে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর ফেটি এসে তাকে ডাক দেয় এবং জানায় যে ইয়োমিং ইয়োইয়ো এবং কে এর সাথে খেলা অ্যারেঞ্জ করেছে, যা শুনে ইয়োইয়ো ঘুম থেকে উঠে যায়। এখানে আসার পর থেকে কে তার সাথে তেমন কোনো কথাই বলেনি, আর এখন কে এর সাথে তার খেলা শুনে ইয়োইয়ো খুবই খুশি হয়। সে নিচে যায়। ইয়োইয়ো গেমে দেখে যে তার সাথে সানফ্লাওয়ার নামক এক আইডিও গেমে যুক্ত হয়েছে। এই সানফ্লাওয়ার আইডি হলো ইয়োইয়োর এক্স বয়ফ্রেন্ড ইয়াং এর আইডি, যাকে আমরা এপিসোড 1-এ দেখেছিলাম। ইয়াং ইয়োইয়োর সাথে খেলবে দেখে খুশি হয়। সে বলে যে এবার সে ইয়োইয়োকে প্রোটেক্ট করবে, কিন্তু ইয়োইয়ো এতে করে মোটেও খুশি হয় না। এদিকে ওই সময় চ্যাং ইয়োইয়োর সেই পোস্টটি দেখতে পায় যেখানে ইয়োইয়ো লিখেছিল যে তাকে কুকুরের মতো ট্রেনিং দেওয়া হচ্ছে। আর এই পোস্ট দেখে চ্যাংয়ের এখানে আবারও ইয়োইয়োর ওপর রাগ হয়ে যায়, আর এই কারণে সে গেমে বসে, তাও আবার ইয়োইয়োর প্রতিদ্বন্দ্বী হিসাবে। ইয়ো চ্যাংকে তার প্রতিদ্বন্দ্বী দেখে ভয় পেয়ে যায়। সে এখানে বলতে থাকে যে তাকে চ্যাং এবং ইয়াং দুজনকেই ফেস করতে হবে। ইয়োইয়ো চ্যাংকে তাকে গেমে জিতিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, কেননা এই রাউন্ড জেতার পর সে লর্ড অফ কায়াটোতে পৌঁছাতে চলেছিল, আর এই মুহূর্তে কিছুতেই সে কোনো গেম হারতে চাইছিল না। এখন গেম শুরু হয়ে যায়, কিন্তু চ্যাং তাকে মারতে থাকে। ইয়োইয়ো চ্যাংকে অনেক মেসেজ দেয়, তার মাইন্ড অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ফেটি ইয়োইয়োকে বলতে থাকে যে চ্যাং এর সন্তানদেরকে তথা মাছগুলোকে তার বিড়াল খেয়ে ফেলেছে। অর্থাৎ ফেটি এখানে চাইছিল যে ইয়োইয়ো জিতে যাক। ইয়োইয়ো সেম কথা বলে, কিন্তু চ্যাং তার খেলা চালিয়ে যায়। এটা দেখে ইয়োইয়ো সত্যিটা জানিয়ে দেয় যে চ্যাং এর মাছগুলো ঠিকই আছে। এরপরও ইয়োইয়ো অনবরত চ্যাংকে মেসেজ করতে থাকে, কিন্তু কোনো রিপ্লাই পায় না। এটা দেখে ইয়াং এরও রাগ উঠে যায়। সে ইয়োইয়োকে মেসেজ দিয়ে বলে যে ইয়োইয়ো কেন বারবার চ্যাংকে মেসেজ দিচ্ছে। এটা জানার পরও যে চ্যাং তাকে ইচ্ছাকৃতভাবে ইগনোর করছে। ইয়াং আরও জানায় যে সে ইয়োইয়োকে জয়ী করবে। সে কথা বলে শেষই করে পারে না, এরই মধ্যে গেমে ইয়াং শেষ হয়ে যায়, ফলে গেমটিও শেষ হয়ে যায়। গেমে এত মেসেজ এত কথা দেখে কে এখানে রেগে যায় এবং ইয়োইয়োকে কিছু বলতেই চাচ্ছিল, এর পূর্বেই তার ফোনে একটি কল আসে আর সে বাইরে চলে যায়। ওই সময় চ্যাং ইয়োইয়োকে কল করে এবং জানায় যে সে আগামীকাল ফিরে আসবে। ইয়োইয়োর বিড়াল যেন তার মাঝ থেকে দূরে থাকে। পরদিন আমরা দেখতে পাই ইয়োইয়োর গত রাতের গেমের কেউ স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে। মুহূর্তে এগুলো ভাইরাল হয়ে যায়। অনেকে অনেক ধরনের কমেন্ট করে, অনেকে চ্যাং ইয়োইয়ো এবং ইয়াং এর মধ্যে লাভ ট্রায়াঙ্গেল বলে। এই খবর ইয়োইয়োর বাবা মা পর্যন্ত পৌঁছে যায়। এসব কিছু দেখে ইয়োইয়োর মা এখানে তার মেয়েকে কল করে এই ব্যাপারে
প্রশ্ন করলে ইয়ো জানায় যে এখানে কারোর সাথেই তার রিলেশন নেই। তার মা ইয়াং এর ব্যাপারে জিজ্ঞেস করলে ইয়ো জানায় ইয়াং তার এক্স বয়ফ্রেন্ড। তখন বাসায় চ্যাং আসলে ইয়ো কলটি কাট করে দেয়। চ্যাং এর এত দ্রুত চলে আসায় ইয়ো এখানে অবাক ছিল। এখানে চ্যাং ইয়োকে উদ্দেশ্য করে বলে যে সোশ্যাল মিডিয়াতে তাদের যে পোস্ট ভাইরাল হয়েছে তার কমেন্টগুলো দিয়ে একটি নাটক বানানো যাবে। নাটকের নায়িকা নায়ককে খুশি করার জন্য সবকিছু করতে পারে। নায়ক চুপচাপ এবং ক্রুল স্বভাবের, আর দ্বিতীয় নায়ক নায়িকাকে ভালোবাসে কিন্তু নায়িকা তাকে ভালোবাসে না। চ্যাং তাকে তার এবং ইয়াং এর সম্পর্কে সব কথা জানাতে বলে। ফলে ইয়ো এখানে চিন্তিত হয়ে যায় যে তার চ্যাংকে সবকিছু বলা ঠিক হবে কিনা। অন্যদিকে আমরা ইয়াংকে দেখতে পাই যার মুড অফ ছিল। তার বন্ধুরা তার কাছে ইয়োকে জানতে চাইলে ইয়াং জানায় ইয়ো তার এক্স গার্লফ্রেন্ড। তার ফ্রেন্ডরা তার এবং ইয়োর সম্পর্কে জানতে চাইলে ইয়াং তাদেরকে বলা শুরু করে এবং কল্পনার মাধ্যমে আমরা জানতে পারি ইয়ো এবং ইয়াং প্রতিবেশী ছিল। ইয়াং প্রথমে ইয়োকে গেম খেলা শিখিয়েছিল। এভাবেই তাদের রিলেশন হয়ে যায় এবং তারা দুজনই এই রিলেশনে খুশি ছিল। একদিন ইয়াং জানায় যে তাকে একটি গেমিং টিম সিলেক্ট করেছে এবং সে প্রফেশনাল গেমার হতে চায়। এর জন্য তাকে সেখানকার ক্যাম্পে যেতে হবে। তার মা বাবাও এতে রাজি আছে। ইয়ো এটা শুনে খুশি হয়ে যায়। ইয়াং চলে যায়। তাদের সম্পর্ক ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে ইয়াং যোগাযোগ কমিয়ে দেয়। ইয়ো একা হয়ে যায়। ইয়োর মেসেজ বা কল দেখার জন্য ইয়াং এর সময়ই ছিল না। ইয়াং ততদিনে ফেমাস হয়ে গিয়েছিল। অন্যদিকে ইয়ো ডিপ্রেশনে চলে গিয়েছিল। ইয়ো আর এই রিলেশনে থাকতে চাইছিল না, তাই সে ইয়াং এর সাথে ব্রেকআপ করে ফেলে। আর তাদের এই স্যাড লাভ স্টোরিটি একদিকে ইয়াং যেমন তার ফ্রেন্ডদেরকে জানাচ্ছিল, ঠিক অন্যদিকে ইয়ো চ্যাংকে জানাচ্ছিল। এখানে কথা শেষে ইয়াং আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে। তাই সে ইয়োকে মেসেজ দিয়ে বলে যে সে ইয়োকে ফিরে পেতে চায়। এই মেসেজ দেখে ইয়ো শকড হয়ে যায় এবং তার মুখ থেকে পানি নিচে ছিটকে পড়ে। এটা দেখে চ্যাং প্রশ্ন করে যে তার কি হয়েছে, কিন্তু ইয়ো তাকে কিছুই বলে না। ইয়ো এখানে মন খারাপ করে জানায় যে সে এই ব্রেকআপের কথাগুলো বেশি কাউকে জানায়নি, আর তার সাথে ইয়াং এর 1 বছর পূর্বেই ব্রেকআপ হয়ে গিয়েছে। ইয়ো এখানে চ্যাংকে সরি বলে, কেননা তার জন্যই চ্যাং এর ফ্যানরা তাকে ভুল বুঝেছে। তবে চ্যাং এখানে ইয়োর ভুল ধারণা ভাঙায়। সে এখানে বলে যে এর জন্য ইয়ো কোনোভাবেই দায়ী নয়। ইয়ো জানায় গত রাতে সে কে এর সাথে খেলেছিল। সে ভেবেছিল যে এই খেলার মাধ্যমে তার কে এর সাথেও ভালো সম্পর্ক তৈরি হবে, কিন্তু উল্টো কে রেগে গিয়েছে। চ্যাং বলে তার কে এর সাথে ভালো সম্পর্ক করার দরকার নেই। ইয়ো জানায় যে সে শুনেছে চ্যাং এর নামে কখনো স্ক্যান্ডাল বের হয়নি, কিন্তু তার জন্য এখন বের হয়েছে। ইয়োর এতে মন খারাপ ছিল। চ্যাং তাকে এসব নিয়ে ভাবতে মানা করে এবং খেলায় মনোযোগ দেওয়ার জন্য বলে। চ্যাং জানায় ইয়ো যখন কোনো অ্যাচিভমেন্ট পাবে তখন কেউ তার এসব স্ক্যান্ডালের ব্যাপারে ভাববে না। চ্যাং ইয়োকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য প্রিপারেশন নিতে বলে। ইয়ো তাকে প্রমিস করে বলে যে সে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য ভালোভাবে প্রিপারেশন নিবে। চ্যাং ইয়োর কিউট ফেসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইয়ো এখানে তাকে এভাবে তাকিয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলে সে অন্যদিকে তাকায়। এ দ্বারা আমরা বুঝতে পারি যে চ্যাং হয়তো বা এখন ইয়োকে পছন্দ করা শুরু করেছিল। ইয়ো তার চোখ লাল কেন জিজ্ঞাসা করলে চ্যাং জানায় যে তেমন কিছু না, অ্যালার্জির কারণে তার চোখ নাকি লাল হয়ে গিয়েছে। এখন তারা দুজনে মোবাইল নিয়ে বসে পড়ে। একটু পরেই ইয়ো কমেন্টে দেখতে পায় যে মানুষজন তাদের নিয়ে উল্টোপাল্টা বলছে। মানুষেরা বলছে তারা নাকি হাত ধরে হেঁটেছে, অর্থাৎ সেদিন মার্কেটে ইয়ো এবং চ্যাং হাত ধরে হেঁটেছে। ইয়ো আফসোস করে বলে যে সে তথা ইয়ো তো চ্যাং এর হাত স্পর্শই করেনি, এরপরও কত গুজব ছড়াচ্ছে। একথা শুনে চ্যাং ইয়োর হাত ধরে বলে যে এবার ঠিক আছে। ইয়ো এতে করে লজ্জা পেয়ে যায় এবং চ্যাং এর হাত ছেড়ে সোজা হয়ে বসে থাকে। সে এখানে লজ্জায় তার বিড়ালটিকে জোরে জড়িয়ে ধরে রাখে, যা দেখে চ্যাং বলে যে এভাবে ধরে রাখলে তার বিড়ালের দম বন্ধ হয়ে যাবে। ইয়ো তখন বিড়ালটিকে রেখে দেয়। এদিকে ইয়াং তখনও ইয়োকে মেসেজ দিচ্ছিল। সে ইয়োকে বলছিল যে সে ইয়োর সাথে পুনরায় রিলেশনে যেতে চায়। পূর্বে সে ইচ্ছা করে ইয়োকে ইগনোর করেনি। সে ব্যস্ত ছিল, তাই সে ইয়োর মেসেজের রিপ্লাই দিতে পারতো না এবং সে ইয়োর সাথে ব্রেকআপও করতে চায়নি।
ইয়ো এখানে ইয়াং এর মেসেজ দেখছিল, আর অন্যদিকে চ্যাংও উকিঝুঁকি করে দেখতে চাইছিল যে ইয়ো কার সাথে এত কথা বলছে, কিন্তু সে দেখতে পায় না। তাই সে পুনরায় সোফায় এসে বসে পড়ে। চ্যাং এখানে ইয়োকে প্রশ্ন করে যে সে তথা ইয়ো কার সাথে ঝগড়া করছে। চ্যাং ইয়োর মোবাইল দেখতে চায়, কিন্তু ইয়ো তার মোবাইল লুকিয়ে বলে যে সে দেখাবে না। ইয়ো এখানে চ্যাংকে বলে যে তাদের উচিত সোশ্যাল মিডিয়ায় সবকিছু তাদের ব্যাপারে ক্লিয়ার করে দেওয়া। চ্যাং উত্তরে বলে যে সে ইতিমধ্যে এটা নিয়ে পোস্ট করে ফেলেছে। সে আরো বলে ছেলেদের ক্লিয়ারিফিকেশন দিলেই ভালো হয়। ইয়ো বলে চ্যাং এর হবু স্ত্রী খুবই লাকি হবে, কেননা সে চ্যাং এর মতো কেয়ারিং একজন স্বামী পাবে যে তাকে সব বিপদ থেকে রক্ষা করবে। একথা শুনে চ্যাং এখানে ইয়োর মাথায় হাত দেয় এবং সে জিজ্ঞাসা করে যে ইয়ো এসব কি বলছে। এতে করে ইয়ো আবারও লজ্জা পায় এবং সে নিজের মাথা থেকে চ্যাংয়ের হাত সরাতে চেষ্টা করে। চ্যাং হাত সরিয়ে নিয়ে সেখান থেকে চলে যাওয়া শুরু করে। ইয়ো তার বিড়ালের সাথে খেলা করতে থাকে। দূর থেকে চ্যাং ইয়োকে দেখে মিষ্টি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এপিসোডের শেষ দৃশ্যে ইয়াংকে ইয়ো মেসেজ দিয়ে জানায় যে সে আর ইয়াং এর সাথে রিলেশনে যেতে চায় না, তাদের রিলেশন এখানেই শেষ। ইয়াং এটা দেখে এজিয়াকে কল করে ইয়ো এবং চ্যাং এর ব্যাপারে জানতে চায়। এজিয়া এখানে তাকে শান্ত করে বলে যে ইয়ো এবং চ্যাং এর মধ্যে কোনো ধরনের কোনো রিলেশন নেই। একথা বলে সে কল কাট করে দেয় এবং এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এখন এপিসোডের শুরুতেই আমরা জেড টিমের মিটিং হতে দেখতে পাই। তারা আজ এফএনসি টিমের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলবে, তাই ইউমিং সকলকে আক্রমণ করার কৌশল সম্পর্কে বলছিল। ইউমিং ইয়োকে প্রশ্ন করে যে সে টামাটো ছাড়া আর কোনো শিকিগামি ব্যবহার করে কিনা। ইয়ো সব সময় টামাটো শিকিগামি দিয়েই খেলতো, এজন্যই সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। যা দেখে লাওমাও বলে যে টামাটো ব্যান্ড করে দিলে তাদের এক প্লেয়ার খেলতে পারবে না। ইয়ো এখানে তাকে চুপ করিয়ে বলে যে সে টামাটো শিকিগামি ছাড়াও আরো অন্য শিকিগামি ব্যবহার করতে পারে। ইউমিং তাকে জানায় যে হয়তোবা এফএনসি টিম টামাটো শিকিগামি ব্যান করে দিতে পারে, তাই সে ইয়োকে অন্যান্য শিকিগামি দিয়ে গেম খেলার জন্য প্রস্তুত থাকতে বলে। ইউমিং তাদেরকে আরো কিছু ইনস্ট্রাকশন দেয়। সে ইয়োকে ভালোভাবে খেলার জন্য বলে। এটা ইয়োকে টিমে নেওয়ার পর প্রথম ম্যাচ ছিল এবং তাকে বেশ কনফিডেন্ট দেখা যাচ্ছিল। এরপর এফএনসির বিপক্ষে তাদের গেম খেলা শুরু হয়ে যায়। চ্যাং টিমের লিডার হওয়ার কারণে সে অন্য প্লেয়ারদের গাইড করছিল। ইয়ো এখানে চ্যাংয়ের কথা মেনে নিয়ে টিমের মেম্বারদের গুরুত্ব দিয়ে খেলছিল। খেলা চলতে থাকে, এরই মধ্যে ফেডি আউট হয়ে যায়। এটা দেখে কে রিট্রিট দিতে চাইছিল, তবে ইয়ো এখানে তাকে মানা করে এবং বলে যে সে রিট্রিট দিবে। ইয়ো তার খেলা শুরু করে দেয়। সে অ্যাগ্রেসিভ হয়ে খেলছিল। খেলা চলতে থাকে আর কে আউট হয়ে যায়। ইয়ো ইনস্ট্রাকশন ছাড়াই তার মতো করে খেলা শুরু করে দেয়। অবশেষে একটি অসাধারণ ফাইটের পর জেড টিম জয়ী হয়। সবাই খুবই খুশি হয়, কিন্তু কে খুশি হয় না। সে বলে ইয়ো অনেক রিস্ক নিয়ে খেলে। চ্যাংও সেম কথা বলে। ইয়ো জানায় যে সে চ্যাংয়ের কাছ থেকে এসব কিছু শিখেছে। চ্যাং এটা শুনে বলে যে ইয়ো এখনো তার সাথে তর্ক করছে। যাই হোক, বাকিরা এসে ইয়োর প্রশংসা করে এবং ইউমিং তাদেরকে একটু ব্রেক নেওয়ার জন্য বলে। সবাই চলে যায়, চ্যাং এবং ইয়ো সেখানেই থেকে যায়। ইয়ো তাকে জিজ্ঞাসা করে যে চ্যাং ব্রেক নিবে কিনা। উত্তরে চ্যাং না বলে, তাই ইয়ো যায় না। সে কম্পিউটারে বিভিন্ন পোস্ট দেখতে থাকে। সে দেখে এফএনসি টিমের সদস্য কুন লাইভে এসে ইয়োর প্রশংসা করতে শুরু করেছে। ইয়ো এটা দেখে খুবই খুশি হয়ে যায়। তবে চ্যাং এখানে তার কাছে এসে এসব ভিডিও দেখার জন্য মানা করে। এসব দেখলে তার মধ্যে ওভার কনফিডেন্স চলে আসবে এবং সে ভালোভাবে খেলতেও পারবে না। কিন্তু ইয়োর তো নিজের প্রশংসা শুনতে ভালোই লাগছিল। চ্যাং বলে ইয়োকে প্রশংসা শুনতে হলে লাইভ দেখা লাগবে না, সেই ইয়োর প্রশংসা করবে। ইয়ো চ্যাং এর প্রশংসা শুনতে চায়, কিন্তু চ্যাং কিছুই বলে না। সে তার সিটে এসে বসে পড়ে। ইয়ো তার কাছে এসে জানতে চায় যে সে তথা ইয়ো কি রকম খেলেছে। উত্তরে চ্যাং বলে যে খারাপ খেলেনি।
ইয়ো তার ভালো খেলার জন্য উপহার চায় এবং বাচ্চাদের মতো বায়না করতে থাকে। চ্যাং ইয়োর হাতে কলম দিয়ে একটি ফুল আঁকে এবং বলে এটাই ইয়োর উপহার। নেক্সট টাইম সে ইয়োর কপালে ফুল এঁকে দেবে। ইয়ো ফুলটা মুছতে চায় কিন্তু ফুলটা মুছছিল না। এটা দেখে তার এখানে অনেক রাগ হয়। তখন চ্যাং তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে তার কি ফুল পছন্দ হয়নি। সে আরো বলে যে পরের বার তাহলে ইয়োর কপালে সে ফুলের বদলে কচ্ছপ এঁকে দিবে। একথা বলেই চ্যাং সেখান থেকে চলে যায়। ফলে আমরা বুঝতে পারি যে তাদের মধ্য থেকে খুনসুটি এখনো শেষ হয়নি। রাতের বেলায় ফেটি গেমে লাইভ স্ট্রিমিং করছিল। ইয়ো তার কাছে আসে এবং কমেন্ট দেখে। সেখানে তাকে এবং ইয়াংকে নিয়ে আলোচনা করা হচ্ছিল। এটা দেখে ইয়ো রাগ উঠে যায়। সে ফেটির কাছ থেকে হেডফোন নিয়ে নিজে পড়ে নেয় এবং সবাইকে জানায় যে ইয়াং তার এক্স বয়ফ্রেন্ড ছিল এবং এখন তার সাথে ইয়াং এর কোনো সম্পর্কই নেই। এখানে কমেন্টে সকলে ইয়োর আজকের ম্যাচের ব্যাপারে জানতে চাইছিল। ইয়ো বলে যে সকলেই ম্যাচ ভালো খেলেছে, সকলেই একসাথে এক হয়ে খেলেছে, না হলে তারা জয়ী হতো না। সেই সাথে সে মজা করে ম্যাচে চ্যাং এর নেওয়া সিদ্ধান্তগুলো ভুল ধরছিল। সে বলে চ্যাং তাদের সেফটির কথা চিন্তা না করেই খেলছিল। চ্যাং হেসে তাকে বলে যে সে তাদের লিডার। ইয়ো এভাবে তার ব্যাপারে বলতে পারে না। শুধুমাত্র তাই নয়, এখানে সে নিজেদের গেমের অনেক সিক্রেটও বলে দিচ্ছিল, যে ব্যাপারটি চ্যাং এর ভালো লাগে না এবং সে তা আটকানোর চেষ্টা করে। আর ঠিক তখনই ইয়োর সাথে চ্যাং এর কণ্ঠস্বর শুনে সকলে পুনরায় ইয়ো এবং চ্যাংকে নিয়ে পড়ে যায়। ইয়ো তাদেরকে ক্লিয়ার করে বলে যে তার এবং চ্যাং এর মধ্যেও কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। সে আরো জানায় যে তারা কখনো হাত ধরে হাঁটেনি, অর্থাৎ যারা কিনা এই সকল গুজব ছড়াচ্ছে তারা মিথ্যা বলছে। এখন লাইভ শেষে ফেটি বলে যে আজ তারা জয়ী হয়েছে, তাই তারা এই উপলক্ষে বাইরে ডিনার করবে। ইয়ো জানায় যে আজ সে ট্রিট দিবে, যা শুনে সকলেই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে থাকে। চ্যাং এখানে ওকে বলে। সবাই রেস্টুরেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু কে জানায় যে সে যাবে না। এতে করে ইয়োর একটু মন খারাপ হয়ে যায়। ফেটি তাকে বলে যে কি এরকমই, তাকে নিয়ে বেশি চিন্তা না করার জন্য। এখন তারা সকলে রেস্টুরেন্টে পৌঁছানোর পর সেখানে তারা খাবার অর্ডার দিয়ে খাওয়া শুরু করে দেয়। ইয়ো সবাইকে দেখে এবং রেস্টুরেন্টের খাবারের প্রাইস চেক করে এবং নিজের মনে মনে বলতে থাকে যে কেন সে ট্রিট দেওয়ার কথা বলেছিল, কেননা খাবারের দাম অনেক বেশি ছিল। ইউমিং তাকে দেখে জিজ্ঞাসা করে যে সে খাবে না। উত্তরে ইয়ো বলে যে তার ক্ষুধা নেই। ফেটি বুঝতে পারে যে ইয়ো দাম দেখে ভয় পাচ্ছে। সেই ব্যাপারে চুপি চুপি ইয়োকে প্রশ্ন করলে ইয়ো সেটা স্বীকার করে নেয়। ফেটি এখানে জানায় যে সে চ্যাংকে তার কার্ড ম্যানেজারকে দিতে দেখেছে, তাই ইয়োকে টাকা নিয়ে না ভাবতে। যা শুনে ইয়ো এখানে খুশি হয়ে যায় এবং ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিয়ে দেয়। চ্যাং ইয়োকে দেখে মুচকি হাসি দেয়। ইয়ো খাওয়া শুরু করলে চ্যাং তাকে বেশি করে মাংস খাওয়ার জন্য বলে, যেন সে আরেকটু লম্বা হতে পারে। রুই এখানে ইয়োকে প্রশ্ন করে যে সে প্রথম যখন ইয়োকে মেসেজ দিয়েছিল এবং এর পরও যখন সে তাদের সাথে দেখা করেছিল তখন ইয়ো স্পোর্টসে যোগ দিতে এত ইচ্ছুক ছিল না কেন, হঠাৎ কেন সে যোগ দিতে রাজি হয়ে গিয়েছে। ইয়ো উত্তরে বলে যে তার প্রথম দিকে বিশ্বাসই হচ্ছিল না, তার মনে হচ্ছিল যে রুই কোনো ফ্রড ব্যক্তি, এছাড়াও তার বাবা মা রাজি ছিল না। ফেটি এবং লাওমাও জানায় যে এখানে কারোর বাবা মাই প্রথমে রাজি ছিল না, তবে তারা কেউই কে এর বাবা মায়ের ব্যাপারে জানে না। ইয়ো আবারও বলা শুরু করে যে সে জেডজিডিএক্স টিমের সাথে সিকে টিমের শেষ ম্যাচ দেখেছিল, যেখানে সে ইউমিং এর কথাগুলো শুনে অনেক ইন্সপিরেশন পেয়েছিল। সে ঠিক করে ফেলে যে সে গেম খেলবে এবং সবাইকে দেখাবে যে সেও পারে। সবাই ইয়োর কথা শুনে তাকে এনকারেজ করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়োর বাবা মা ইয়োকে কিছু না জানিয়েই জেডজিডিএক্স টিমের ক্যাম্পে চলে এসেছিল। তারা কলিং বেল বাজায় কিন্তু কেউই দরজা খোলে না। ক্যাম্পের ভেতরে কে কানে হেডফোন দিয়ে গান শুনতে থাকে এবং নাচতে থাকে, তাই সে বাইরে থেকে কোনো আওয়াজই শুনতে পায় না। ইয়োর মা এখানে দরজা খোলা দেখতে পায়, তাই তারা দেরি না করে ভেতরে ঢোকে। ভেতরে প্রবেশ করে ইয়োর মা বাবা কে এরকম পাগলের মতো নাচতে দেখে হতভম্ব হয়ে যায়।
কেউ এখানে তাদেরকে দেখে শকড হয়ে যায়। এদিকে এসব কিছু না জানায় ইয়ো ইয়ো এবং বাকিরা ক্যাম্পে ফিরছিল। তখন চ্যাংয়ের বাবা তাকে কল করে বলে যে তার মা আবারও ঝগড়া শুরু করেছে, তাকে বাসায় আসার জন্য বলে। এখানে আমরা বুঝতে পারি চ্যাংয়ের বাবা চ্যাংয়ের মাকে ভয় পায়। বাকিরা বলতে থাকে যে তারা বিয়ের পর তাদের স্ত্রীকে ভয় পাবে না। ইয়ো ইয়ো তাদেরকে এই কথা মনে রাখার জন্য বলে। সেই সাথে এটাও বলে যে যদি তারা ভুলে যায় তাহলে ইয়ো ইয়ো তাদেরকে এই কথাটি মনে করিয়ে দেবে। এ সকল কথা শুনে চ্যাং এখানে ঠিক করে যে সে এবার আর বাসায় যাবে না। ইয়ো ইয়ো ফেটিকে চ্যাং এর ব্যাপারে জিজ্ঞাসা করে, কেননা সে চ্যাং এর ব্যাপারে তেমন কিছুই জানতো না। ফেটি জানায় চ্যাং এর পরিবার লুই কোম্পানির মালিক। এটা শুনে ইয়ো ইয়ো অবাক হয়ে যায়, এই ভেবে যে এরপরও তারা চ্যাংকে স্পোর্টসে আসার জন্য সাপোর্ট করেছে। ফেটি এখানে জানায় যে প্রথম দিকে চ্যাংয়ের পরিবারও রাজি ছিল না, কিন্তু পরবর্তীতে তারা তাকে সাপোর্ট করেছে। সে আরও জানায় যে চ্যাংয়ের পরিবার জেডজিডিএক্স টিমের সাথে শেয়ারেও রয়েছে, যা শুনে ইয়ো ইয়ো অবাক হয়ে যায়। তখন চ্যাং এসে তাদেরকে প্রশ্ন করে যে তারা কি বিষয়ে চর্চা করছে। ফেটি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। ইয়ো ইয়ো এখানে সত্যিটা বলে দেয় যে তারা তার বাবা মায়ের সাপোর্টের ব্যাপারে কথা বলছিল। চ্যাং এখানে বলে ইয়ো ইয়োর মা বাবা কি তাকে সাপোর্ট করে না। ইয়ো ইয়ো উত্তরে বলে যে তার বাবা তো করে কিন্তু মা করে না। আর তার বাসায়ও চ্যাংয়ের বাসার মতো অবস্থা, তার বাবা তার মাকে ভয় পায়। এটা শুনে চ্যাং তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা দেখে ইয়ো ইয়ো বলতে থাকে যে ভালো স্ত্রীকে ভয় পাওয়া ভালো। চ্যাং এখানে জিজ্ঞাসা করে যে ইয়ো ইয়ো কি চায় না যে তার স্বামীও তাকে ভয় পাক। ইয়ো ইয়ো কিছু বলতে যাচ্ছিল, তবে এর পূর্বেই চ্যাং ইয়ো ইয়োর কান স্পর্শ করে, যা দেখি ইয়ো ইয়ো এখানে হতভম্ব হয়ে যায়। চ্যাং বলে ইয়ো ইয়োর কান খুবই নরম। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। ফলে তাদের মধ্যে আবারও একটি কিউট মোমেন্টের সৃষ্টি হয়। এখন ক্যাম্পের সামনে পৌঁছানোর পর ইয়ো ইয়ো বাকিদের দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তাই দেখে সে সামনে যায়, যেখানে সে তার বাবা মাকে দেখে শকড হয়ে যায়। তার হেঁচকি উঠতে থাকে। ওই দিন ইয়ো ইয়ো সকলের সাথে মিলে একটু ড্রিঙ্কস করেছিল, যে কারণে সে কিছুটা নেশাগ্রস্ত ছিল, এবং এটা নিয়ে তার মা তাকে কথা শোনাতে থাকে। ইয়ো ইয়ো তাদেরকে নিয়ে বাসার ভেতরে আসে। ইয়ো ইয়োর মা ইয়ো ইয়োর উপর রেগে যায়, কেননা সে ড্রিঙ্কস করেছিল এবং এভাবে সে ছেলেদের সাথে ঘোরাফেরা করছিল। এখানে ইয়ো ইয়ো ছাড়া কোনো মেয়েও নেই। এদিকে ইয়ো ইয়োর বাবা ফেটির সাথে গেমিং ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলছিল। ইয়ো ইয়োর মা এখানে ইয়ো ইয়োর বাবাকে ডাক দেয় এবং তিনি কিছু না শুনেই বলে যে ইয়ো ইয়োর মা যা বলছে তাই ঠিক বলছে। ফলে আমরা বুঝতে পারি যে ইয়ো ইয়োর বাবা সত্যি ইয়ো ইয়োর মাকে অনেক ভয় পেত। যাক, এখন ইয়ো ইয়োর বাবা মাকে টিমের কিছু মেম্বাররা কমেন্ট দেখাতে থাকে, যেখানে ইয়ো ইয়োর নামে ভালো ভালো কমেন্ট করা হয়েছিল। ইয়ো ইয়ো রুইকে সরি বলে তার বাবা মায়ের এভাবে আসার জন্য, এবং সে জানায় যে খুব তাড়াতাড়ি সে বাবা মাকে বাড়ি পাঠিয়ে দিবে। রুই লক্ষ্য করে ইয়ো ইয়োর হেঁচকি তখনও কমেনি। সে মনে করে যে ইয়ো ইয়ো হয়তো বা বেশি ড্রিঙ্কস করেছে বলেই তার হেঁচকি আসছে। তবে ইয়ো ইয়ো জানায় যে সে ভয় পেয়েছে তাই তার হেঁচকি উঠেছে। রুই তাকে চিন্তা করতে মানা করে, আর কে এবং চ্যাংয়ের দিকে তাকিয়ে বলে যে তারাও যেন ইয়ো ইয়োর বাবা মায়ের সাথে হাসি মুখে কথা বলে। হাসি মুখে তো দূরের কথা, তারা এখানে তাদের সাথে কোনো কথাই বলে না। এটা দেখে রুই বলে কথা না বললেও সমস্যা নেই, তবে তারা যেন অন্য কোনো সমস্যা সৃষ্টি না করে। এরই মধ্যে ইয়ো ইয়ো তার বাবা মাকে নিয়ে তার রুমে যায় এবং বাকি সদস্যরা কেয়ের দিকে রাগী চোখে তাকিয়ে থাকে, কেননা কেয়ের জন্য ইয়ো ইয়োর বাবা মা তাদের টিমকে নিয়ে বাজে চিন্তা করতে পারে, যেহেতু তারা এখানে এসেই কে একটি অপ্রস্তুত অবস্থায় দেখেছিল। যাক, এখন রুমে এসে ইয়ো ইয়োর মা ইয়ো ইয়োকে বাসায় ফিরে যাওয়ার জন্য বলে, কিন্তু ইয়ো ইয়ো রাজি হয় না। সে জানায় যে সে এখানেই ভালো আছে। তার মা বাবা তাকে নর্মাল জব করার জন্য বললে ইয়ো ইয়ো তাদেরকে বোঝায় যে সে একজন প্রফেশনাল গেমার হতে চায়, এটাই তার স্বপ্ন। অন্য কোনো জব করলে সে এতটা আনন্দে থাকবে না। ইয়ো ইয়ো তার বাবা মাকে বলে 3 মাস পর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, তাকে অন্তত এই 3 মাস সময় দেওয়া হোক। আর এরপর যদি তার মনে হয় যে গেমিং তার জন্য নয়, তাহলে সে গেমিং ছেড়ে দিবে। ইয়ো ইয়োর কথায় তার বাবা মা রাজি হয়ে যায়। ইয়ো ইয়োর মা এখানে ইয়ো ইয়োকে প্রশ্ন করে যে চেসম্যান আইডিটা কার, কেননা সে জানতো চেসম্যানের সাথে ইয়ো ইয়োর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে, এবং আমরা তো জানি যে চেসম্যানই হলো চ্যাং।
ইয়োর মা এখানে ইয়োকে চেসম্যান থেকে দূরে থাকার জন্য বলে, কেননা নামটি শুনেই তার এই চেসম্যানকে ভালো লাগছিল না। ইয়ো বলে যে তার চেসম্যানের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। সে তার মাকে এসব গুজবে পাত্তা দিতে নিষেধ করে। আর ঠিক তখনই রুমে চ্যাং এসে হাজির হয় এবং ইয়োকে জানায় যে তার বাবা মার জন্য রুম পরিষ্কার করা হয়েছে। ইয়ো চ্যাংকে তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়, এই বলে যে চ্যাং তাদের লিডার এবং খুবই ভালো খেলে। ইয়ো এখানে তার বাবা মাকে জানাতে চাইছিল না যে চ্যাংই চেসম্যান, তবে চ্যাং এখানে তাদেরকে নিজের পরিচয় দিতে গিয়ে বলে দেয় যে সে আরো একটি নামে পরিচিত, আর সেটি হলো চেসম্যান। যা শুনে ইয়োর মা এখানে অবাক হয়ে যায়। চ্যাং তাদের সাথে অনেক ভালো ব্যবহার করে এবং তাদেরকে রুমে নিয়ে যায়। ইয়ো তার রুমের দরজা বন্ধ করে দেয় এবং এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো চলুন আর দেরি না করে এপিসোড 5 এর কাহিনী জানা যাক। গত এপিসোডে আমরা দেখেছিলাম ইয়োর বাবা মা তার খোঁজ করতে করতে জেডজেডিএক্স টিমের ক্যাম্পে চলে এসেছিল। তারা মূলত দেখতে চাইছিল যে ইয়ো সেখানে কিভাবে আছে। ওই রাতটা তারা সেখানেই কাটায়। পরদিন সকালে ইয়োকে আমরা দেখতে পাই যে তার বাবা মাকে নিয়ে নিচে আসে। নিচে এসে ইয়ো রীতিমতো অবাক হয়ে যায়, কেননা জেডজেডিএক্স টিমের সদস্যরা সকালেও উঠে তার বাবা মায়ের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল। এমনিতে তারা 12টার আগে ঘুম থেকে ওঠে না, আর এখন তারা শুধুমাত্র ইয়োর বাবা মায়ের জন্য সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানাচ্ছিল, যে জিনিসটা দেখে ইয়োরও ভালো লাগে। এখন ব্রেকফাস্ট শেষ করার কিছুক্ষণ পর ইয়োর বাবা মা বাড়ি ফেরার জন্য রওনা দেয়। ইয়ো তাদের জন্য ক্যাব ডাকে। ইয়োর মা তখনও ইয়োকে নিয়ে চিন্তা করছিল। সে ইয়োকে বলে যে রাত্রে সে যেন একা একা বাইরে বের না হয়। ইয়ো বলে যে সে আর ছোট নেই, সে একাই বের হতে পারে। তার মা তাকে উদ্দেশ্য করে বলে যে যদি বের হতেই হয় তাহলে সে যেন চেসম্যান অর্থাৎ চ্যাংকে নিয়ে বের হয়। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে ইয়োর মায়ের চ্যাংকে খুবই পছন্দ হয়েছিল এবং সে তার মেয়ের জন্য উপযুক্ত মনে করছিল চ্যাংকে। তার মা চ্যাংয়ের প্রশংসা করা শুরু করে যে চ্যাংয়ের ব্যবহার খুবই ভালো, নম্র স্বভাবের মানুষ। সে চ্যাংয়ের ব্যাপারে প্রশ্ন করা শুরু করলে ইয়ো বলে যে সে চ্যাংয়ের ব্যাপারে তেমন কিছুই জানে না, শুধু জানে তাদের পরিবারের ব্যবসা আছে। অর্থাৎ এখানে ইয়ো চ্যাংয়ের ব্যাপারে তার মায়ের কাছ থেকে লুকাতে চাইছিল। এখন এই কথার মধ্যেই সেখানে ক্যাব চলে আসে। ইয়োর মা ইয়োকে অল দ্য বেস্ট বলে সেখান থেকে চলে যায়। ইয়ো এখানে পেছনে ফিরে দেখে যে তার পেছনে চ্যাং দাঁড়িয়ে রয়েছে এবং সে হাসছিল। হয়তোবা সে ইয়ো এবং তার মায়ের সব কথাই শুনেছিল। চ্যাং তাকে মিটিংয়ে আসার জন্য বলে সেখান থেকে চলে যায়। মিটিংয়ের সময় লাও মাও একটি পার্সেল নিয়ে আসে, যেটি ইয়োকে তার ফ্যান পাঠিয়েছিল। সেখানে একটি কার্ড ছিল যেটা লাও মাও পড়তে শুরু করে। ইয়ো কার্ডটা নিতে চায়, কিন্তু লাও মাও এখানে তাকে দিতে চাইছিল না। শেষ পর্যন্ত ইয়ো কার্ডটি নিয়ে দেখতে পারে যে সেখানে কার্ডটি কে পাঠিয়েছিল সেই ব্যক্তির কোনো নাম লেখা ছিল না। নামের পরিবর্তে সেখানে লেখা ছিল এ প্লেস। এবার যদি প্যান্ডেল করতে চাও ওই বাইরে ওইখানে করতে পারো, ওই যে সামনে এইখানে জায়গা রেখে দিয়েছি ফাঁকা জায়গায়, ওদিকটা দেয়াল করে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। সামনেই তো দুর্গাপুজো, আর দুর্গাপুজোতে প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজনরা চলে আসে। সেই আত্মীয় স্বজনকে যদি বাড়িতে তৈরি করা মিষ্টি খাওয়ানো যায় তাহলে তো কোনো কথাই হবে না। তাই পুজো স্পেশাল হিসাবে আজকে আমি ল্যাংচা তৈরি করে আপনাদের দেখাবো। খুব সহজে আপনারা প্রত্যেকে বাড়িতে বানাতে পারবেন। পুরো ভিডিওটা দেখতে বাড়িতে মিষ্টি আগে এসে পারছি চলে আসছে মিষ্টি।